নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে, তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মুম্বাই সিটি এফসির প্লেয়ার হার্দিক ভাট, তো হার্দিক ভাটকে মুম্বাই সিটি এফসি তারা লোনে আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান এফসিতে পাঠিয়েছে, মানে লোন ট্রান্সফার করেছে মুম্বাই সিটি এফসি। তো এই মরশুমটার জন্য হার্দিক ভাট তিনি লোনে আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান এফসিতে খেলবেন। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসলো, এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির বিদেশি সেন্টার ব্যাক আলেক্স কোপ, তো এই প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি তারা ছেড়ে দিয়েছে। কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে প্রথম এই আপডেটটা বেরিয়ে আসলো। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই আলেক্স কোপের পরিবর্তে কেরালা ব্লাস্টার এফসি তারা একজন নতুন হাই প্রোফাইল বিদেশিকে সাইন করিয়ে নিয়েছে। তো কেরালা ব্লাস্টার এফসি তারা এই বিদেশিটার পরিবর্তে একজন ভালো বিদেশিকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। প্লেয়ারটির নাম হলো দুসান লাগাটোর। তো এই প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো প্লেয়ারটির বয়স হচ্ছে 30 বছর। প্লেয়ারটি যে দেশের প্লেয়ার সেই দেশটি হলো মন্টেনগ্রো। তো তিনি হচ্ছে মন্টেনগ্রো দেশের প্লেয়ার। তো প্লেয়ারটি সেন্টার ব্যাক ছাড়াও তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন। এই দুসান লাগাটোরের মার্কেট ভ্যালু হলো 4.8 করোড়। তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি দ্বারা 31 মে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট করেছে। তো এই প্লেয়ারটি 2026 সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার এফসিতে খেলবেন, কারণ প্লেয়ারটি খুব একটা ভালো প্লেয়ার, কারণ প্লেয়ারটি এখন খুব দারুণ ফর্মে আছে। তো সেই জন্য কেরালা ব্লাস্টার এফসি এই প্লেয়ারটির সঙ্গে 2 বছরের চুক্তি করে নিয়েছে। তো এই প্লেয়ারটি মন্টেনগ্রো জাতীয় দলের হয়েও তিনি খেলেছেন, প্রায় 16টার মতন ম্যাচ খেলেছেন তাদের জাতীয় দলের হয়ে। তো এই প্লেয়ারটি এখন বেশ ভালো ফর্মে আছেন এবং কেরালা ব্লাস্টার এফসি তারা এই প্লেয়ারটিকে নেবার জন্য ট্রান্সফার ফি দিয়ে এই প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি তারা সাইন করিয়েছে। কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই আপডেটগুলোই তোমাদেরকে জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে। তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে পাঞ্জাব এফসি থেকে লোনে আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডে এফসিতে যোগ দিলেন স্যামুয়েল কিনসি। মণিপুরের 24 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার এই মরশুমের বাকি সময়ের জন্য জয়পুরের ক্লাবটিতে খেলবেন। তো শিলং লাজং এসপি থেকে উঠে আসা স্যামুয়েল কিনসি কেরালা ব্লাস্টার রিজার্ভ এবং রিয়েল কাশ্মীর এফসি মালাই এফসির হয়ে গত মরশুমে রিয়েল কাশ্মীর এফসি থেকে পাঞ্জাব এফসিতে যোগ দেন। স্যামুয়েল কিনসি তিনি পাঞ্জাব এফসিতে যোগ দিলেও তিনি তেমন একটা সুযোগ না পেয়ে তিনি আই লিগের ক্লাবে আবার যোগ দিলেন। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। তো মোহন বাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগান দলের রিজার্ভ দলের গোলকিপার জাহিদ হোসেন। তো জাহিদ হোসেনকে লোনে আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর এফসিতে পাঠালো মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই মরশুমটার জন্য, মানে এই মরশুমটা যতটা পড়ে আছে এই মরশুমটার জন্য লোনে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জাহিদ হোসেনকে লোনে রিয়েল কাশ্মীর এফসিতে পাঠালো আই লিগে। তো মোহনবাগানকে নিয়ে এই ব্যাপারটাই ছিল, এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আগামীকাল আইএসএলে মোহামেডান এসির সঙ্গে চেন্নাই এফসির ম্যাচ ছিল। তো সেই ম্যাচে চেন্নাই এফসি মোহামেডান এসিকে 2 গোল দেয় এবং ম্যাচের শেষ মুহূর্তে মোহামেডান এসি দ্বারা চেন্নাই এফসিকে 2 গোল দিয়ে ম্যাচটা ড্র করে। আগামীকাল যারা চেন্নাই এফসি এবং মোহামেডান এসির খেলাটা দেখেছো তারা হয়তো ভাবছিল যে ম্যাচটা চেন্নাই এফসি জিতবে, কিন্তু শেষ মুহূর্তে মোহামেডান এসি তারা যা দুর্দান্ত যা কামব্যাক দেখিয়েছে সেটা অসাধারণ। তো সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তো যারা খেলাটা দেখেছো তারা অবশ্যই দেখেছো, কিন্তু সেই ম্যাচের শেষে মোহামেডান এসির হেড কোচ তিনি বেশ কিছু বড় মন্তব্য করেছেন। তো তিনি কি বলেছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী এক দলের বিরুদ্ধে খেলেছি আমরা, প্রচুর দৌড়েছে ওরা, ভালো ভালো ক্রসও দিয়েছে, অনেক সেট পিসও ভালো ছিল ওরা, আমরা এসবের জন্য তৈরি ছিলাম। আমাদের অভিজ্ঞতা থেকে জানতাম ওদের বিরুদ্ধে আমাদের কি করতে হবে। প্রথম গোলটা ওরা সেট পিস থেকেই করে এবং দ্বিতীয়ার্ধে আমরা ঘুরে দাঁড়ানোর আগেই ওরা আরও একটা গোল করে দেয়। এছাড়াও তিনি বলেন যে আজ আমাদের দলের ছেলেরা যা লড়াই করেছে তা অসাধারণ। শেষ দিকে আমরা যাদের রিজার্ভ বেঞ্চ থেকে নামাই তারাই ম্যাচে ফিরিয়ে আনে আমাদের। এই ফল ওদের প্রাপ্য ছিল। প্রতি ম্যাচে আমরা সমর্থকদের জন্য মাঠে নামি, তবে আজ ওদের জন্য আরও বেশি করে মাঠে নেমেছিলাম, কারণ দুঃসময়ে ওরাই আমাদের পাশে থেকেছে। তাদের খুশি করে ধন্যবাদ দেওয়াই আজ আমাদের প্রধান লক্ষ্য ছিল। এছাড়াও তিনি বলেন যে শুরুটা আমরা ভালোই করেছিলাম, কিন্তু পেনাল্টি মিস হওয়ার পরে দলের মনোবল কিছুটা হলেও কমে যায়, সেটাই স্বাভাবিক।
যখন কেউ আশা করে এবার আমরা সততা এনে ফেলবো, তা সত্ত্বেও যদি না হয় তাহলে মানসিকভাবে কিছুটা পিছিয়ে যায় ছেলেরা। তবু যে দ্রুত ওরা মানসিকভাবে লড়াইয়ে ফিরে এসেছে এটাই ভালো। আগামীকালের ম্যাচের শেষে মোহামেডান এসসি হেড কোচ তার দলের ছেলেদেরকে নিয়ে এই মন্তব্যগুলি করেছেন তিনি। এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে নিয়ে। তো স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু তারা একজন সার্বিয়া দেশের সেন্টার ব্যাককে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। প্লেয়ারটির নাম হলো সালভোকো লুকিচ। তো এই প্লেয়ারটিকে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু এফসি তারা সাইন করিয়ে নিয়েছে। তো প্লেয়ারটির বয়স হচ্ছে 35 বছর এবং প্লেয়ারটির সেন্টার ব্যাক ছাড়াও তিনি রাইট ব্যাকও খেলতে পারেন। তো অ্যাভারেজ টাইপের একটা প্লেয়ার, কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো প্লেয়ারটি অ্যাভারেজ প্লেয়ার হলেও কিন্তু প্লেয়ারটির এক্সপিরিয়েন্স আছে, কারণ তিনি বেশ অনেক বড় বড় লিগে খেলেছেন। তো স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে নিয়ে এই ব্যাপারটা ছিল, এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।